বাংলা বলার অপরাধে পুশব্যাক মামলায় কেন্দ্রের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের। হলফনামায় জানাতে হবে কেন পরিযায়ী শ্রমিকরা ফিরে এলো। 6 আগস্ট মামলার পরবর্তী শুনানি। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 6 আগস্ট। বাংলা বলার অপরাধে পুশব্যাক মামলায় কেন্দ্রের কাছে এবার হলফনামা তলব করা হলো কলকাতা হাইকোর্টের তরফে। আমরা জানি যে ভিন রাজ্যে যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি কঠোর শাস্তি দেওয়া হচ্ছে, তারই প্রেক্ষিতে কিন্তু এবার এই সিদ্ধান্ত। আরো জানাবেন নিউজমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, বাংলা বলার অপরাধে ডিটেনশন এবং পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এই দুটি বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মোট 4টি মামলা দায়ের হয়েছে। বীরভূমের কয়েকজন শ্রমিক তারা ওড়িশায় গেছিলেন, সেখানে গিয়ে তাদেরকে বাংলা বলার জন্য ডিটেনশন করা হয় এমনটাই অভিযোগ ওঠে এবং পরবর্তীকালে তাদেরকে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই মামলাতে প্রশ্ন তোলা হয়েছে, এই ডিটেনশনের প্রক্রিয়াকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে এবং যে বিষয় কিন্তু পরবর্তীকালে কেন্দ্রের হলফনামা দেখার পরই বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অপরদিকে দিল্লিতে আটকে থাকা, ডিটেনশন করে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেই মামলার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের আইনজীবী দাবি করেন যে এই পরিবারের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয় এবং সেই মামলার প্রেক্ষিতে তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছে 24শে জুন। একথা কিন্তু কেন্দ্রের আইনজীবী কলকাতা হাইকোর্টে স্বীকার করেছেন। তাদের দাবি ছিল যে দিল্লি হাইকোর্টের সেই নির্দেশকে অলক্ষ্যে রেখে কলকাতা হাইকোর্টে অপর এক পরিবারের সদস্যকে দিয়ে এই মামলা দায়ের করা হয়েছে, যা নাকি আদালতকে অলক্ষ্যে রাখার যে অপরাধ, সেই অপরাধ করা হয়েছে। এই তথ্য নথি কলকাতা হাইকোর্টের হাতে আসার পর বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি আবেদনকারীর আইনজীবীকে ভর্ৎসনা করেন। পাশাপাশি কেন্দ্রের কাছে জানতে চান যে কেন তাদের পুশব্যাক করা হলো এবং কিসের ভিত্তিতে পুশব্যাক করা হলো। সেখানে কিন্তু কেন্দ্রের আইনজীবী পরিষ্কার জানিয়েছেন যে বাংলা ভাষা বলার জন্য নয়। কিন্তু এখানেই প্রতিবাদ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে শুধু পশ্চিমবঙ্গের মানুষ বাংলা বলার জন্য দিল্লি ছাড়া বা উড়িষ্যা ছাড়া বিভিন্ন জায়গায় তাদেরকে ডিটেনশন করে রাখা হচ্ছে। এরপরেই কেন্দ্রের আইনজীবী আদালতের কাছে পেহেলগাম হত্যার তদন্তের কথা তুলে ধরেন এবং সেখানে জানান যে 160 জন বাংলাভাষী মানুষকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু কাউকেই আটক করে রাখা হয়নি বা পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়নি। এখানে কিন্তু অন্য দেশের জঙ্গিদের নাম উঠে এসেছিল। এরপরেই বিবাদ শুরু হয় কলকাতা হাইকোর্টের 11 নম্বর এজলাসে। সেখানে রাজ্যের তরফ থেকে দাবি করা হয় যে পেহেলগাঁও হত্যার ঘটনা এবং বর্তমানে বাংলা ভাষা বলার জন্য বিভিন্ন রাজ্যে ডিটেনশন করে রাখা বা পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে যাওয়ার ঘটনা দুটি এক নয়। সুতরাং কেন্দ্রের আইনজীবী আদালতের কাছে পেহেলগাম হত্যার ঘটনাকে সামনে রেখে এই বিষয়টিকে লঘু করার চেষ্টা করছেন। এরপরেই বিচারপতি তপব্রত চক্রবর্তী পরিষ্কার নির্দেশ দিয়েছেন কেন্দ্রের আইনজীবীকে আগামী 4 আগস্টের মধ্যে কেন্দ্রকে জানাতে হবে দিল্লির যাদের পুশব্যাক করে পাঠানো হয়েছিল কেন তাদের পাঠানো হলো, কেন পরিবাররা জানতে পারল না তাদের পুশব্যাক করে পাঠানো হয়েছিল এবং তার পেছনে কারণটা কি, এবং অন্যান্য রাজ্যে যে ডিটেনশনের অভিযোগ উঠছে সেগুলো কেন করা হচ্ছে, কিসের ভিত্তিতে করা হচ্ছে, তা বিস্তারিত একটি রিপোর্ট হলফনামার মাধ্যমে জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। আগামী 6 আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন। সেদিন কেন্দ্রের হলফনামা দেখার পরই কলকাতা হাইকোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। অর্থাৎ এই পুরো মামলার পরবর্তী দিন ধার্য করা হচ্ছে 6 আগস্ট।